আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বন্ধুরা, মুরগির বাচ্চা তুললাম খামারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুরগির বাচ্চা, মাশাল্লাহ। আপনাদের দয়ায় আমি 1600 মুরগির বাচ্চা তুলেছি এবার, এ গ্রেডের বাচ্চা। আমি সবসময় বলি কিছুটা টাকা বাঁচানোর জন্য কখনোই নর্মাল বাজে বাচ্চা তুলবেন না। সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের ভালো মানের বাচ্চা তোলার জন্য। আর কম হলেও 30 থেকে 35 গ্রাম জানি প্রতিটি বাচ্চা ওজন থাকে, এইটুকু খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা, এটা হচ্ছে আলমা কোম্পানির বাচ্চা। আমি আমার বোর্ডিংয়ে তাপমাত্রা রেখেছি 95 ডিগ্রি ফারেনহাইট। মুরগির বাচ্চার 1 দিন থেকে 5 দিন বয়স পর্যন্ত কমপক্ষে হলেও 95 ডিগ্রি ফারেনহাইটের ভিতরে তাপমাত্রা রাখতে হবে, না হলে মুরগির সমস্যা হবে। এই যে আপনারা দেখেন মুরগিগুলো তাও কিছুটা হয়তো জ্বরও হচ্ছে, একটু ঠান্ডা হয়তো লাগছে। পানি খেয়েছে আর এই সাইড থেকে পর্দা খোলা, তাই হয়তো ঠান্ডার অনুভূতি হচ্ছে আর কি। এই যে আমি 1600 মুরগির বাচ্চা নিয়েছি, প্রতি পিস বাচ্চা নিয়েছে 42 টাকা করে। তো এই বর্তমান বাজারে যে অবস্থা, এই বাজারে মুরগির বাচ্চা কিনে মুনাফা অর্জন করা খুবই কষ্টকর। সঠিকভাবে পরিচর্যা না করতে পারলে মুনাফা অর্জন করা খুবই কষ্টসাধ্য। তো আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি সবসময়। আপনারা আমার চ্যানেলের সাথে যারা জড়িত আছেন তারা হয়তো জানেন আমি মুরগির সকল বিষয় টিপসের ভিডিও দিই। পালনের কিভাবে কি পালতে হবে, কিভাবে আপনার কখন কি করতে হবে, সব বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি A to Z। তো আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে আপনারাও ভালো কিছু করতে পারবেন। আর এই যে আমার খামার ঘর, এখানে শীতের দিনে 2000-এর মতো মুরগি পালা যায়, কিন্তু আমি 1600 নিয়েছি, একটু কমিয়ে নিলাম আর কি। আমার 3টে খামার আছে। পাশাপাশি আমি একজন ডিলার, আমার 2টা দোকান আছে, আমার গ্রামে একটা এবং আমার পোপারে শহরে একটা। আমি 2 কোম্পানির সাথে 2 দোকানে ব্যবসা করি। তো আমার চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে, আপনারা কিছুটা জিনিস হলেও শিখতে পারবেন। আমি পারলে আপনারা কেন পারবেন না? দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে আপনাদের দয়া, আল্লাহর রহমতে। কিছুটা জ্বরও হচ্ছে, জ্বর হওয়ার কারণ হচ্ছে এই পানি খেয়েছে আর এই সাইড থেকে খোলা, তো তাই একটু, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তাপমাত্রা 95 ডিগ্রি রাখলেই হবে আর কি, তাহলে ঠিক আছে। আর বর্তমানে যেহেতু শীতকাল, তাই একটু খেয়াল রাখবেন খামারের দিকে যেন অ্যামোনিয়া গ্যাসটা না হয়, তাহলে সমস্যা। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, ভালো থাকবেন।